পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর এবার সেই মহেন্দ্রক্ষণ। রাজ্যের মসনদে কে বসবেন তা নিয়ে জল্পনার অবসান হতে চলেছে খুব দ্রুত। শুক্রবারই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি হাই ভোল্টেজ বৈঠকে বসবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক আরো বিস্তারিত জানাবে। সৌভিক, একেবারে আগামীকাল কিন্তু এই বিজেপি যে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে একেবারে রাজ্যে মসনদে বসতে চলেছে, তাদের শপথ গ্রহণের অনুষ্ঠান যেমনটা জানা যাচ্ছে, আর তার আগে আজকে অমিত শাহ এসে পড়েছেন কিন্তু বঙ্গে। কি জানতে পারছো সৌভিক? তুমি কি শুনতে পাচ্ছ? একেবারে সৌভিক, আমরা যেমনটা জানতে পারছি যে একেবারে এই ভোটের ফলাফল ঘোষণার পর আগামী দিন অর্থাৎ 9ই মে কিন্তু শপথ নিতে চলেছে বিজেপি এবং তাদের জয়ী প্রার্থীরা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রাজ্যে অমিত শাহ এসেছেন। কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আমরা জানি যে ভোটের ফলাফল 4 তারিখ ঘোষণা হওয়ার পরেই তিনি কিন্তু বলেছিলেন যে 25শে বৈশাখ অর্থাৎ 9 মে তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন, এবং সেই মতোই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। এবং তার মধ্যেই আজকে শহরে সকালবেলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং আগামীকাল আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে আজকে বিজেপির অন্দরমহলে একটি বৈঠক হয়, এবং সেই বৈঠকে কে কোন মন্ত্রী হবে সেই নিয়েও কিন্তু আজকে একটা ডিসিশন হবে। এবং বিশ্ববাংলার যে কনভেনশন সেন্টার, সেই কনভেনশন সেন্টারে আজকে বৈঠক হতে চলেছে দুপুর 3টে থেকে। তার আগে অমিত শাহ কলকাতায় নেমে কিন্তু তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যান, এবং সেখানে কিন্তু পুজো দেন। কারণ আমরা জানি যে ভোট প্রচারে আসার আগেই, ভোট প্রচারে যখন তিনি এসেছিলেন বঙ্গে, তখন তিনি কিন্তু দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন। সেই মতোই তিনি কিন্তু বলেছিলেন যে রাজ্যে ক্ষমতায় এসে বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে তিনি প্রথম কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন। সেই মতোই কিন্তু তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন, এবং সেখান থেকে তিনি কিন্তু আজকে আবার ওইখান থেকে বিশ্ববাংলা যে কনভেনশন সেন্টার রয়েছে সেই সেন্টারে রয়েছে, এবং সেখানে বিজেপির যে জয়ী বিধায়করা রয়েছে সবার সাথে বৈঠক রয়েছে, এবং অন্দরমহলে একটি বৈঠক রয়েছে যাদের কারা মন্ত্রী হতে চলেছে, কে কোন দাবি মুখ্যমন্ত্রী দাবিদারে কে রয়েছে। বেশ কিছু নাম কিন্তু অন্দরমহলে শোনা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ অফিসিয়ালি যতক্ষণ না ডিক্লেয়ার হবে ততক্ষণ কিন্তু মুখ্যমন্ত্রী যে কে হবে সেই নিয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই ঘটনায় এখনো পর্যন্ত রীতিমতো কিন্তু একটা কুয়াশা রয়েছে, এবং কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মোড়া রয়েছে গোটা ব্রিগেড চত্বর, কড়া নিরাপত্তার চাদরে। এবং সেখানে কিন্তু উপস্থিত থাকবেন যেমন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন থাকবেন, তেমন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রত্যেকে হেভিওয়েট থাকবে। পাশাপাশি তোমায় থাকবে 20টি রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে 20টি, সেই 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা উপস্থিত থাকবেন, এবং হেভিওয়েট মন্ত্রীরা থাকবেন। পাশাপাশি যারা বিধায়ক হয়েছেন তারা তো থাকবেনই, কারণ তারা শপথ নেবেন সেই মঞ্চ থেকে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারে সৌভিক, যেমনটা বোঝা যাচ্ছে যে আগামীকালের শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি হাই ভোল্টেজ বৈঠকে বসবেন অমিত শাহ। সূত্র বলছে শুক্রবারের এই বৈঠকে স্থির হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম। আর শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।